10ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এরপরেই 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর এর ফাইনাল তালিকা। তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এই ফাইনাল লিস্ট থেকে ঠিক কোন কোন ভোটারদের নাম বাতিল হয়ে যাবে সেই লিস্টও কিন্তু দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে জানিয়ে দিই। আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসে পৌঁছেছে, আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বলেছে চেকিং অফ হেলথ, দেখতে পাচ্ছেন যে পারমিটেজ অফ ইলেকটোরাল রোল অ্যান্ড অবটেইন, এখানে বলেছে কমিশনার পারমিশন অফ ফাইনাল পাবলিকেশন। অর্থাৎ এখানে বলেছে ডেট দিয়েছে 10ই ফেব্রুয়ারি, এখানে বলেছে দেখতে পাচ্ছেন মঙ্গলবারের ডেট দেওয়া হয়েছে। তো এই 10ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর এর ফাইনাল লিস্ট নিয়ে সম্পূর্ণভাবে একদম এই যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে তার যে পারমিশন, সেই পারমিশন নির্বাচন কমিশন 10ই ফেব্রুয়ারি দেবে। তারপরেই কিন্তু 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে, এমনটাই কিন্তু এই নোটিফিকেশনে বলেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রাজ্যের নাম রয়েছে, যে যে রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে সেই রাজ্যগুলোর নামও কিন্তু দিয়ে রেখেছে এবং সমস্ত ভোটারের যে তালিকা অর্থাৎ ফাইনাল লিস্টের তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। তার সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন 10ই ফেব্রুয়ারি, সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম নোটিফিকেশন অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। এবার আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অর্থাৎ এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে, তো তার যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু 7ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এরপর কিন্তু হিয়ারিং পর্ব আর হবে না এবং পাশাপাশি 99% কাজ প্রায় ইতিমধ্যেই শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। বাকি 1%-এর মধ্যে রয়েছে, সেটা 7ই ফেব্রুয়ারির মধ্যেই শেষ করে ফেলা হবে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার দেখুন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, এই যে হিয়ারিং পর্বে যে সমস্ত ভোটারদের নোটিশ পাঠানো হয়েছিল এর মধ্যে লক্ষ লক্ষ ভোটার কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হয়নি, তাদের নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। পাশাপাশি দেখুন আরেক ধরনের ভোটার রয়েছে, তাদের খুঁজেই পাওয়া যায়নি, তাদের বাড়িতে গিয়ে তাদের খুঁজেই পাওয়া যায়নি, তারা নিরুদ্দেশ রয়েছে, তাদের নামও বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি বিদেশি যারা রয়েছে অর্থাৎ বিদেশি কিছু ভোটার রয়েছে, তাদের ঠিকানাতেও গিয়েও দেখা যাচ্ছে যে তারা অনুপস্থিত রয়েছে, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। আচ্ছা, পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশন যে 13টি নথির কথা বলেছে, সেই 13টি নথির বাইরে যদি আপনারা অন্য কোনো নথি জমা দিয়ে থাকেন, আবারও বলছি নির্বাচন কমিশন যেই 13টি নথির কথা বলেছে এর বাইরে যদি আপনারা অন্য কোনো নথি জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ফাইনাল এসআইআর এর লিস্টে উঠবে না, এটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে, যদি আপনারা এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে ধরে রাখুন আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই, তো এখনও তো 7 তারিখ সময় রয়েছে, আজকে 6 তারিখ রয়েছে ফেব্রুয়ারির। এর মধ্যে যদি আপনাদের মনে হয়ে থাকে আপনারা যেই ডকুমেন্টসগুলো হিয়ারিংয়ে প্রডিউস করেছেন বা দিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি ভুল নথি দিয়েছেন বা যেই নথিটি দিয়েছেন সেটা অত একটা গুরুত্বপূর্ণ নথি নয়, এই ধরনের যদি আপনার মনে হয়ে থাকে আপনারা এখনই কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিএলওরা কিন্তু আপনাদেরকে সঠিক সঠিক পরামর্শ সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। যদি তারা পারে তাহলে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে অন্য ডকুমেন্টস আপলোড করতে, সেটাও কিন্তু বিএলওদের হাতে রয়েছে এবং ইআরওদের হাতে রয়েছে, এটা কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসআইআর এর ফাইনাল লিস্টে
প্রকাশিত হয়ে গেল। তার পরবর্তীতে দেখুন আপনার নাম যদি না থাকে, আপনি হিয়ারিংয়ে গেলেন বা না গেলেন, আপনার নাম যদি এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যায় বা না থাকে, পরবর্তীতে আপনাদের অন্যান্য ধাপে আপিল করতে হবে এবং পাশাপাশি আপিলও রিজেক্ট হয়ে গেলে আপনাদেরকে নতুন করে আবারও ভোটার লিস্টের জন্য বা নাম তুলতে হবে। আপিল করার জন্য আপনারা প্রথমে ডিও লেভেলে আপিল করতে পারেন, তারপরে সিইও লেভেলে আপনারা আপিল করতে পারবেন। দুটি ধাপে আপিল করার প্রসেস রয়েছে। লিখিত আবেদন যদি আপনারা করেন এবং আপনার আবেদনটি যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে তো হয়ে গেল। যদি অ্যাকসেপ্ট না হয়, যদি আপনার আবেদনটি গৃহীত না হয়, তাহলেই আপনারা সমস্যায় পড়ে গেলেন, আপনি কিন্তু রিজেক্টেড তালিকার মধ্যে পড়ে যাবেন এবং পরবর্তীতে 6 নম্বর ফর্ম ফিল আপ করে উপযুক্ত নথি যদি আপনারা জমা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভোটার তালিকা থেকে আপনি কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবেন। আপনি কিন্তু ভোটার লিস্টে আর নাম তুলতে পারবেন না। তো এই নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত রয়েছে। আমি হিয়ারিংয়ে গেছি, আমাদের পাড়াতেই এরকম অনেকজন রয়েছে, তারা হিয়ারিং দিয়ে এসেছে এবং আমাকেই কোশ্চেন করছে, জিজ্ঞাসা করছে যে আমি হিয়ারিংয়ে গেছি, আমি স্কুল সার্টিফিকেট দিয়েছি বা এই কাগজ দিয়েছি। তখন আমি ওদেরকে বললাম যে আপনাকে কিসের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কোন সমস্যার কারণে? আপনার বাবার নাম তো 2002 সালের লিস্টে আছে, তো আপনার কি ভুল ছিল যার জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এবং সেই ভুলের যদি আপনারা সমাধানটা করে দিয়ে আসতে পারেন তাহলেই মিটে গেল, আর কোনো কিন্তু আপনাদের সমস্যা হবে না, ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। এটাই কিন্তু আপনাদেরকেও বললাম, সেই লোকটাকেও আমি কিন্তু বলেছিলাম। তো দেখুন, যদি আপনার মনে হয়ে থাকে আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন, সঠিক নথি প্রডিউস করেছেন এসআইআর এর হিয়ারিংয়ে, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার নাম উঠে যাবে। এবং যদি মনে হয় যে আপনার নথিটি সে একদম গ্রহণযোগ্য নয় বা যেই কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই কারণের জন্য নয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে আপনি বাতিল হতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার ছিল, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়াও দেখুন, এই যে এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, এ নিয়েও কিন্তু কিছু সমস্যা রয়েছে। তবে 10ই ফেব্রুয়ারি ডিসিশন নেওয়া হবে যে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে কিনা, বা এর মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করতে পারে 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে কিনা। যদি প্রকাশিত হয় তাহলে তো অবশ্যই আপডেট দিয়ে দেবে আবারও, যদি প্রকাশিত না হয় অন্য কোনো কারণ থাকে সেটাও কিন্তু জানিয়ে দেবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।